গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। তার আগে দেখুন আজকে ওয়েদার কীরকম। পুরো আকাশ কালো মেঘে ছেয়ে আছে, বৃষ্টি পড়ছে। আর আমাদের এখানে মনসা পুজো আছে আজকে, তার জন্য বাড়িতে নিরামিষ হয়েছে। তার জন্য আমি বললাম নিরামিষ ডাল আর পোস্তর সাথে কিছু একটা বড়া জাতীয় বা পকোড়া জাতীয় কিছু করো। তার জন্য ঘরে ফ্রিজে ঝিঙে ছিল, তার জন্য মা ঝিঙেটা কাটছে। চলুন দেখি কীভাবে পকোড়া করে। দেখুন বন্ধুরা, মা ঝিঙেটা নিয়ে নিয়েছে, একটু বড় বড় করে পিস করে নেবে। প্রথমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছে। খোসাটা ছাড়িয়ে নিচ্ছে। দেখুন বন্ধুরা, খোসা ছাড়িয়ে নিয়েছে মা। তারপরে ঝিঙেগুলোকে সুন্দর করে ফুলের মতো কেটে নেবে। দেখুন এভাবে আড়ে আড়ে প্রথমে কেটে নিচ্ছে, তারপরে এইভাবে লম্বায় লম্বায় কেটে নিচ্ছে। দেখুন এটা দেখতে ঠিক ফুলের মতন হয়েছে, সুন্দর। সেম প্রসেসে আর একটা করে নেবে এরকম, আরও যে কটা আছে সে কটা করে নেবে। দেখুন সেম প্রসেসেই কাটছে। এই যে দেখুন বন্ধুরা, আর ওই যে পিসটি আছে এটাতে আর দুটো হবে, দুটো কি একটা হবে। খোসাটা ছাড়িয়ে নিন মা প্রথমে। বলতে বলতে দেখুন বন্ধুরা, প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে সকাল থেকে কালো মেঘ ছিল, কিন্তু এখন এত জোরসে বৃষ্টি এসে গেছে, মুষলধারে বৃষ্টি এসে গেছে। এদিকে মায়ের ঝিঙের খোসা ছাড়ানোটা হয়ে এসছে প্রায়। এটাকেও সেম প্রসেসে কেটে নিল, দিয়ে ওইভাবেই আড়ে আড়ে কেটে লম্বা লম্বা কেটে ফুলের মতন কেটে নিচ্ছে। যে সব কটা একসঙ্গে কেটে নিই। দেখুন বন্ধুরা, সেম প্রসেসে আমাদের তিনটে হয়ে গেছে কাটা, বাকি রয়েছে আর একটা, ওটাও কেটে নিই। এখন আমাদের সব কটি ঝিঙে কাটা হয়ে গেছে, এরকম ফুল 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 করে কাটা হয়ে গেছে। এবার দেখতে থাকুন আমাদের যে সুন্দর করে ফুল ফুল করে কাটা ঝিঙেটাতে, এটাতে এবার পরিমাণ মতো নুন, সবগুলোর উপরে নুন দিয়ে দিলাম, আর একটু অল্প অল্প করে চিনি দিয়ে দেওয়া হলো বন্ধুরা। দিয়ে ঝিঙেগুলোর সঙ্গে ভালো করে নুন আর চিনিটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। দেখুন এভাবে মিক্স করে নিতে হচ্ছে, এমনভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে ভেতরে যেন নুন আর চিনিটা সুন্দরভাবে ঢুকে যায়। এইভাবে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এটাকে আমরা রেস্টে রাখবো, মানে ম্যারিনেট করে খানিকক্ষণ আমরা রেস্টে রাখবো, 10-15 মিনিট রেস্টে রাখবো। তারপরে আবার এটা থেকে জল চিপে বার করব। দেখুন বন্ধুরা, এটাকে প্রথমে আমরা এখন নুন চিনি মাখিয়ে রাখলাম, এটা 15 মিনিট মতো রেস্টে থাকুক। এবার বন্ধুরা আমাদের 10-15 মিনিট হয়ে গেছে, এটার থেকে এবার কত জল ছেড়েছে দেখুন। এবার একটা ঝিঙেকে একটা বাটিটা নিয়ে এসে এই বাটির ভিতরে জলটা দেখুন বন্ধুরা, জল চিপকে চিপকে বাটির মধ্যে রাখা হচ্ছে। দেখুন এর ভিতর থেকে কত রস বেরিয়ে যাচ্ছে, মানে যে ঝিঙের যে ভেতরে জল ছিল সেটা বেরিয়ে যাচ্ছে। সেম প্রসেস সবগুলোই করে নিতে হবে। এটা থেকেও করে নেওয়া হচ্ছে বন্ধুরা। দেখুন বন্ধুরা কত সুন্দর জল বেরিয়ে গেছে, কতটা জল বেরোলো এটা থেকে। রাখা হলো, বাড়িতে রেখে দেওয়া হচ্ছে বন্ধুরা। এটা ভাজার জন্য এবার ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটার তৈরি করার জন্য প্রথমে আমরা বেসন নিয়ে নিচ্ছি, এই থালাটাতে পরিমাণ মতন বেসন নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটু কর্নফ্লাওয়ার অ্যাড করছি যাতে জিনিসটা মুচমুচে হয়। যে কোনো ভাজাতে একটু কর্নফ্লাওয়ার দিলে মুচমুচেটা একটু বেশি ভালো হয়। কর্নফ্লাওয়ার দিলাম, ভালো লাগার জন্য একটু কালো জিরে দেওয়া হলো, পরিমাণ মতো অল্প একটু খাবার সোডা দেওয়া হলো যাতে এটা মুচমুচে হয় একটু বেশি ভালো।
ভেতর প্রথমে চলে যাচ্ছে বন্ধুরা পরিমাণ মতো নুন, এবার পরিমাণ মতন হলুদের গুঁড়ো, আর সামান্য জিরে গুঁড়ো দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিতে হবে। দেখুন বন্ধুরা, একদম অল্প দিয়ে এটাকে ভালো করে জল দিয়ে ব্যাটারটা করে নিতে হবে, অল্প অল্প জল দিয়ে। দেখুন বন্ধুরা, এইভাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা করে নিতে হবে। এইভাবে করে নিয়ে একটু ঘন ঘন থাকতে হবে, কারণ বেশি ঘন না হলে আমাদের যে ঝিঙেটা কোটা আছে না, ওটার গায়ে ভালো করে লাগবে না, ছিঁড়ে ছিঁড়ে যাবে। একটু টাইট টাইট করে এভাবে মেখে নিতে হবে। দেখুন ব্যাটার তৈরি হয়ে গেছে। এদিকে গ্যাসে আমরা কড়া চাপিয়ে দিয়েছি, তেল, কড়াটা গরম হলেই তেল দেব। আমাদের কড়াটা গরম হয়ে গেছে, আমরা সাদা তেল দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এদিকে আমরা এক একটা করে ঝিঙে ওই ব্যাটারের মধ্যে সুন্দর করে এভাবে চুবিয়ে নিচ্ছি, যাতে উপর থেকে নিচ অবধি, ভিতর থেকে বাইরে অবধি ভালো করে বেসনটা, মানে এই ব্যাটারের যে ব্যাটারটা সুন্দরভাবে ভিতর থেকে উপর অবধি লেগে যায়। তেলটা আর একটু গরম হোক, তারপরে ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, তেলটাতে ধোঁয়া উঠছে। আমরা এদিকে এবার ঝিঙের যে ব্যাটার দিয়ে লাগিয়ে রেখেছিলাম সেটা এবার তেলে ছেড়ে দেবো। এইভাবে প্রসেসে একটা ঝিঙে নিয়ে নিয়েছি, সেটাকেও আমরা তেলে দেব। দেখুন, দিয়ে এক পিঠ করে হোক, তারপরে উল্টানো হবে এটা। দেখুন কত সুন্দর লাগছে দেখতে এগুলো বন্ধুরা। দেখুন বন্ধুরা, এক দিকটা হয়ে গেছে, আর সেকেন্ড দিকটাও ভালো করে ভেজে নেওয়া হচ্ছে এইভাবে তেলে দিয়ে। তো সুন্দর এটা ভাজা হচ্ছে। দেখুন একটা ভাজা হয়ে গেছে, সেটাকে ভালো করে আমরা তুলে রেখে দিলাম প্লেটে। আর একটা ভালো করে ভাজা হোক, তারপর তুলবো। আমাদের ভাজা হয়ে গেছে এই ঝিঙের পকোড়াটা, এটা তুলে রাখলাম ডিশের মধ্যে। সেম প্রসেসে তেল গরম আছে, এটাতে আমরা এক এক করে আর দুটো যে আছে ঝিঙে কাটা, এগুলো ভাজবো। সেম প্রসেসেই নিয়ে নিচ্ছে মা, ব্যাটারে চুবিয়ে নিচ্ছে। দেখুন বন্ধুরা, তেলে ছেড়ে দেওয়া হলো, এটাকে ভালো করে ভাজা হোক। আর একটাও দিয়ে দেওয়া হবে বন্ধুরা, একসঙ্গে দুটোই হয়ে যাক। দেখুন বন্ধুরা, আর একটাও দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে দু পিঠটা ভালো করে হোক। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার নেক্সট পিঠটা উল্টে দেওয়া হলো। কালারটা এত সুন্দর এসেছে, এটা দু পিঠই সুন্দর করে ভেজে নেওয়া হোক। দেখুন বন্ধুরা, সেম প্রসেসে এটা সুন্দর করে ভেজে নেওয়া হলো। আর একটু ভাজা হলে এটাকে আমরা নামিয়ে পরিবেশন করব। একটা ভাজা হয়েছে বন্ধুরা, তুলে রাখা হলো, আর একটু ভাজা হলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমাদের সবকটি ঝিঙের পকোড়া তৈরি হয়ে গেছে। দেখুন আমরা একটা প্লেটে এটাকে পরিবেশন করে দিয়েছি, সাথে সস দিয়ে দিয়েছি একটু। কেমন হয়েছে আমার রেসিপিটি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে জানান। আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটাও অবশ্যই একটু জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান সব থেকে আপনার কাছেই আগে গিয়ে পৌঁছায়। আমাকে সাহায্য করুন বন্ধুরা, যাতে আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের উপহার দিতে পারি। আমার পাশে থাকুন, আমিও আপনাদের পাশে থাকব। এভাবেই বন্ধুত্ব তৈরি হবে, আমরা এগিয়ে যেতে পারবো, নিজেদের লক্ষ্য পূরণ করতে পারবো। আমার ভিডিওটি এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। থ্যাংক ইউ।